কয়েকদিন আগে দেখছিলাম শীর্ষ সন্ত্রাসী সরওয়ার বাবলার বড় ভাইয়ের কাছে কি একটা বিদেশি পিস্তল সহ র্যাবে ধরছিল। এরা অপরাধ করে কি অপরাধ করে নাই। আর এদিকে কোনো একটা নিরীহ ছেলে অ্যারেস্ট হইলে বলে কি ডেভিড ইমানের সহযোগী অ্যারেস্ট হয়েছে অস্ত্র নিয়ে বা এমনি অ্যারেস্ট হয়েছে। চট্টগ্রাম শহরে কোনো একটা ছেলে অ্যারেস্ট হইলে বলে কি ডেভিড ইমানের সহযোগী, কোনো একটা অকারেন্স করলেও বলে কি ডেভিড ইমানের সহযোগী অকারেন্সটা করছে। আজকে দেখছিলাম আসিফ নামে একটা ছেলে বাইজিৎ থানাতে অস্ত্র সহ নিয়ে অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হওয়ার কিছুক্ষণ পর দেখতেছে আবার নিউজ করতেছে মিডিয়ারা ডেভিড ইমানের সহযোগী কি অস্ত্র সহ নিয়ে অ্যারেস্ট হয়েছে। আমি এই আসিফ ছেলেটার জীবনে দেখিও না, এর আমি চিনিও না। মিডিয়া বা প্রশাসনরা কি ডেভিড ইমানের সহযোগী বলে কি ট্যাগ লাগাই দিছে। চট্টগ্রাম শহরে কি শুধু আমি আছি আর কেউ নাই? কোনো একটা অকারেন্স করলো কি ডেভিড ইমন ছেলেরা করে, কোনো একটা ছেলে অ্যারেস্ট হলে বলে কি ডেভিড ইমনের ছেলে অ্যারেস্ট হয়েছে। তো তাহলে দেখতেছি চট্টগ্রাম শহরে শুধু আমিই আছি, আমি স্যার আর কেউ নাই। বা থাকলে এদেরকে কি প্রশাসনে বা মিডিয়ারা এদেরকে দেখে না, দেখেও না দেখার মতো করে। কয়েকদিন আগে দেখছিলাম শীর্ষ সন্ত্রাসী সরওয়ার বাবলার বড় ভাইয়ের কাছে কি একটা বিদেশি পিস্তল সহ র্যাবে ধরছিল সরওয়ার বাবলার বাসায় এর বাইরে। ধরার পরে কি আবার কিছুক্ষণ পর শুনতেছে এই এর অস্ত্রটা কি পরিত্যক্ত দেখাইছে বাসার বাইরে। বাসায় অস্ত্র পাইছে, পাওয়ার পরও কি বাসার বাইরে অস্ত্রটা পরিত্যক্ত দেখাইছে। কারণ র্যাবের এসপি তো এই সাইফুল ইসলামের সাথে সরওয়ার বাবলার সাথে একটা ভালো সম্পর্ক ছিল। সম্পর্কের কারণে কি র্যাবের এসপি সাইফুল ইসলামে কি এর অস্ত্র দিয়ে চালান দেয় নাই, অস্ত্রটা বাসার বাইরে পরিত্যক্ত দেখাইছে। এরা অপরাধ করে কি অপরাধ করে নাই। আর এদিকে কোনো একটা নিরীহ ছেলে অ্যারেস্ট হইলে বলে কি ডেভিড ইমানের সহযোগী অ্যারেস্ট হয়েছে অস্ত্র নিয়ে বা এমনি অ্যারেস্ট হয়েছে। তাহলে ঠিক আছে, আরো কয়েকটা মাস অপেক্ষা করি। ডিসেম্বরে তো আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশে আসবে। তখন যদি দেশে যদি বা চট্টগ্রাম শহরে যদি কোনো একটা কি অরাজকতা সৃষ্টি হয়, তখন দেখি কার সহযোগী বলে ট্যাগ লাগায়। তখন কি কোনো একটা অরাজকতা সৃষ্টি হলে কি ডেভিড ইমানের সহযোগী বলে কি নিউজ করবে। সেটার জন্য অপেক্ষা করি, সেটা দেখার জন্য অপেক্ষা করি।